হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি এখানে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলের উপরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ, আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম। ওই বাটা মশলাটা এবার তেলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এটা হালকা একটু ভেজে নেওয়ার পর টমেটো কুচি ওর উপরে দিয়ে দিয়েছি। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে পুরো টমেটোটা গলে আসা পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো ওইটা কষাতে কষাতে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লবণ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। দিয়ে ওটাকে একটু কষিয়ে যখন কড়াইতে হালকা লেগে আসছে তখন আমি নারকেলের দুধ দিয়েছি। বন্ধুরা, নারকেলটা আমি মিক্সিতে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে গরম জলে কষলে দুধটা ভালো করে বার করে নিয়েছিলাম। সেই দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ঝোলটা ফুটে আসলে আমি ওর মধ্যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। রেসিপিটা হয়ে গেছে। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর খেতে ভীষণই সুন্দর হয়েছিল। পারলে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।